আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমি আরও কিছু আপনাদেরকে কাজ দেখাবো আজকে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এখানে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছেলের ছবি। তো বন্ধুরা, আমি যে আগের ভিডিওতে আমি ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা আমি দেখিয়েছিলাম। তো এখানে পরবর্তী টুল হচ্ছিল অবজেক্ট সিলেকশন টুল। এটা সম্পূর্ণ একটা আপডেট টুল। এই আপডেট টুল দিয়ে আপনি সহজেই সিলেকশন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখানে আপনি যদি ছবিটাকে এইভাবে সিলেকশন করেন, তো দেখুন বন্ধুরা, আপনাকে এই ছবিটাকে অটো সিলেকশন করে নিচ্ছে। তেমনি আমি আরেকটা ছবি দেখাচ্ছি। তো এই ছবিতে যদি আমি যান, এইভাবে সিলেকশন করি, দেখুন বন্ধুরা, খুব ইজিলি স্পিডলি আপনার ছবিটাকে সিলেকশন করে নিচ্ছে। তো এখানে আরও কিছু আপনার উপরে, আপনি যখন অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, এখানে উপরে আরও কিছু আপনাকে অপশন দেওয়া হবে। তো এখানে আমি এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করে বন্ধুরা, এখানে আপনি যখন অবজেক্ট সিলেকশনে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আমি এইভাবে যখন সিলেকশন করি, তখন এটা দেখেন অটো দ্রুত সিলেকশন হয়ে যাচ্ছে। তো এটা খুবই আমাদের জন্য মানে একটা ভালো একটা অপশন, যেটা আসলে প্রিভিয়াস ভার্সনে ছিল না। তো এটা Adobe Photoshop CC 2020-তে এই আপডেট ফিচারটা দিয়েছে। তো এটা আমরা পেয়ে খুবই অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই যে এটা খুবই ভালো একটা আপডেট বিষয়। তো বন্ধুরা, আপনি যখন এখানে অবজেক্ট সিলেকশনের টুলে আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করে আমি এটাকে ডিসিলেকশন করে নিচ্ছে। অবজেক্ট সিলেকশন টুলে আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে উপরে দেখেন যে কিছু অপশন চলে এসেছে। তো অপশনগুলোর ভিতরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট। তো সিলেক্ট সাবজেক্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এটা আমাদেরকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজটা করতে হতো, যে যখন আমি সিলেকশন করতাম এইভাবে অবজেক্ট টুল দিয়ে এইভাবে সিলেকশন করি, তখন ছবিটাকে কত সুন্দরভাবে ইজিলি সিলেকশন করছে। তো এটা আসলে আমি এখানে সিলেক্ট সাবজেক্টে যখন আপনি ক্লিক করবেন, তো আপনাকে এটা কোনো সিলেক্ট ছাড়াই আপনার যে ফটোশপে ওপেন করা যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টের ভিতরে যে সাবজেক্ট আছে, যে আপনার সাবজেক্টটা ধরুন এই ছবিটাই সাবজেক্ট। তো আমি এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এখানে আপনার ছবিটাকে অটো সিলেকশন করে নিচ্ছে। তারপর এখানে আপনি যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, তো এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে যদি আপনি ক্লিক করেন যে আপনার ছবিটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আলাদা করে দিবেন, তো আমি সিলেক্ট মাস্ক এন্ড ক্লিক করব। তো এখানে দেখুন যে সিলেক্ট মাস্কে যে আপনার ছবিটাকে সিলেকশন করেছে, তো ওই অংশটা রেড, হালকা রেড ট্রান্সপারেন্সি হয়ে আছে। তো এখানে বন্ধুরা, এটা যতটুকু আপনার সিলেকশন হয়েছে ততটুকু আপনার রেড ট্রান্সপারেন্সি হয়ে আছে। তো বন্ধুরা, এখানে আরও কিছু অপশন আছে, সেটা এখানে আপনি যদি চান যে ছবির, এখানে আপনি দেখেন যে আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এখানে দেখেন যে কিছু অংশ মানে সিলেকশন করতে পারেনি। তো এটা আপনার কি করতে হবে, এখানে দেখুন যে এখানে কুইক সিলেকশন টুল আছে, তারপরে এখানে রিফাইন এজ ব্রাশ টুল। তো আমি রিফাইন এজ ব্রাশ টুল ক্লিক করব। ক্লিক করে আমার যেগুলো সিলেকশন হয়নি, এগুলো আমি এইভাবে চুলগুলো এইভাবে সিলেকশন করে দিব। মানে রিফাইন টুল দিয়ে আপনি আপনার যে ছবির অনেক সময় কিছু অংশ সিলেকশন হয় না, তো এই সিলেকশনটাকে আপনি রিফাইন টুল দ্বারা সিলেকশন করতে পারবেন। তো বন্ধুরা, তারপর আমরা যেটা করব, এখানে সব কিছুই রেডিয়াস, স্মুথ, ফেদার, এখানে আপনি যদি চান যে স্মুথ 2%, তারপর ফেদার এখানে আমি 2 দিব। তারপর এখানে আমি এখানে এসেছে আউটপুট টু, এখানে জাস্ট নিউ ডকুমেন্ট উইথ লেয়ার ক্লিক করে ওকে ক্লিক করব।
বন্ধুরা দেখুন যে ছবিটা কত সুন্দর ইজিলি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফেলতে সাহায্য করেছে। তো বন্ধুরা, তো এই হচ্ছে আপনার আপডেট। তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই না, সেটা হচ্ছে যে এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আপনার এই ছবিটা দিয়ে দেখাই বন্ধুরা, ডিসিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা আমি অবজেক্ট সিলেকশন টুলটা সিলেকশন করে আমি জাস্ট এইভাবে এটাকে সিলেকশন করব। এখানে দেখুন এইভাবে সিলেকশন হচ্ছে, এইভাবে আমার সিলেকশন হচ্ছে। আবার আমি যদি এটাকে ডিসিলেক্ট করি, এখানে সাবজেক্ট সিলেকশনে যদি ক্লিক করি, তে হোল যে ছবিটা দেখতে পাচ্ছেন, পুরো ছবিটার ভিতরে যে ছবিটা আছে, সাবজেক্ট হিসাবে যেটা আছে যে আপনার ছবিটা, সেই ছবিটাকেও দ্রুত মাত্র একটি ক্লিকের দ্বারা এটা সিলেকশন হচ্ছে। বন্ধুরা এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু আপনার এখানে দেখেন যে এখানে কিছু অংশ বাদ আছে, যে এই যে অংশগুলো বাদ আছে। তো বন্ধুরা এটা অনেক সময় ছবির রেজলিউশন যদি আপনার ভালো না থাকে তাহলে এটা হয়ে থাকে। তো এটা আপনি সিলেকশনটা আপনি যদি এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে যান, এখানেও করতে পারেন। তো আমরা এটা আসলে কষ্ট, যার কারণে এখানে আমরা যাব না। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে সিলেকশন, এখানে আমি ল্যাসো টুলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে, এই অপশনের এখান থেকে আমি ল্যাসো টুলে যাব। ল্যাসো টুলে গিয়ে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে জাস্ট আমরা এটাকে এইভাবে সিলেকশন করব। এটাতে হচ্ছে না বন্ধুরা, মনে হয় এটা লাগবে। ইয়েস, এটাতে হবে বন্ধুরা। এইভাবে আপনি জাস্ট সিলেকশন করবেন। বন্ধুরা এটা আসলে খুবই মজার ব্যাপার যে আপনি যদি আপনি যদি খুব দ্রুত সিলেকশন করতে যান, যে আমি দ্রুত সিলেকশন করব, তাহলে এটা আসলে আপনাকে এই টুলটা আপনাকে অবশ্যই চুজ করতে হবে। এর থেকে ভালো বেটার অন্য কোনো আর উপায় নেই। আপনি যদি, আমি আবার আপনাকে পুরো ব্যাপারটা আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখুন পুরো ব্যাপারটা, এখানে আমি ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করার পর আমি যদি এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, ক্লিক করার পর আলহামদুলিল্লাহ দেখুন এখানে ছবিটা ইজিলি সহজেই সিলেকশন করে নিয়েছে। বাট এখানে দেখুন যে কিছু অংশ সিলেকশন করতে পারিনি। তো বন্ধুরা আমরা এই যে এখানে চারটা অপশন আছে, চারটা অপশনের ভিতর যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাতে ক্লিক করে আমরা জাস্ট এইভাবে দ্রুত আপনি দেখেন যে এইভাবে আমি যদি সিলেকশন করি, দেখেন আমার যে ভিতরে যে ইয়াটা আছে সেটা সিলেকশন করে নিচ্ছে। ওকে ফাইন। এখানে দেখতে পাচ্ছি কিছু অংশ যে মানে আমার ছবির ভিতরে এসেছে। তো আমি এখানে জাস্ট এসে এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এটাকে আমি এইভাবে সিলেকশন করে বাদ দিয়ে দিব। ইজিলি বন্ধুরা, খুবই সুন্দর একটা কাজ যেটা আমরা পাচ্ছি। এখানে আমি আবার একটাতে ক্লিক করে, এটার নাম হচ্ছে, তো যাই হোক বন্ধুরা এখানে জাস্ট এইভাবে সিলেকশন করে, এখানে যেহেতু ছবির অংশ ধরে ফেলেছে, তো আমরা এখানে আবার এটাতে এসে জাস্ট এইভাবে দিয়ে এইভাবে দিব। তো বন্ধুরা এই হচ্ছে আপনার আপডেট ইনফরমেশন। বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু মানে কোনো রকম যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমি ধন্য। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের শরীরের দিকে খেয়াল দিবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।